সরকার প্রতিষ্ঠিত করেছি বা তাদেরকে আমরা সকলে বসাইছি, তারা কি চষতেছে আঙ্গুল? তাদের যদি শেখার অভাব থাকে, সমস্ত রাজনৈতিক দলকে ডাকুক, সবাইকে ডেকে একটা জাতীয় সরকার গঠন করুক, তারপরে তাদেরকে নিয়ে দেশ চালাতে হবে। গত আমি একটা সমাবেশে বলেছিলাম যে সরকারকে দেশ চালানো শিখতে হবে। শেখার কোনো বয়স নেই দাদা। আপনাদের ভুল ভ্রান্তি থাকতে পারে, জাতির সামনে সেটাকে প্রকাশ করে আপনারা এই অন্তর্বর্তী সরকারের আমাদের যে ছাত্র জনতার অভ্যুত্থানকে বিঘাতে দিয়ে, এটা হলো আমার প্রথম কথা। যে সরকার আমরাই গঠন করেছি, আমরা গণ অধিকার পরিষদ, বিএনপি, জামাত, প্রত্যেকটা বিরোধী দল রাজপথ থেকে ছাত্র জনতা অভ্যুত্থানের মাধ্যমে এই দল গঠিত হয়েছে, এই অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। অতএব আপনারা এখন পর্যন্ত একটা জেলার ইউনো, ডিসি, এসপি, ওসি এরা ম্যাক্সিমাম ভাবে দলীয় কর্মের ভিতরে, এটা কোন দল এই রাষ্ট্রটাকে এই 24-এর অভ্যুত্থান ঘটায় না, কোন দলের একক দাবি হতে পারে না। ছাত্র জনতা সাধারণ মানুষের সমন্বয়ে এটা হয়েছে। আমরা গণ অধিকার পরিষদের সম্মানিত সভাপতি ডাকসুর সাবেক বিপি জনগণের হৃদয়ের স্পন্দন, এই 24 গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ড জননেতা নূরুল হক নূরের, যার প্রচেষ্টায় এই রাষ্ট্রটা এই অবস্থায় ফিরে এসেছে, আমরা তার শপথকে ভুলে যেতে পারি না। আমরা 5 তারিখ সকালে জীবন নাটে, অর্থাৎ যে রাষ্ট্রবেলা বিপিনুর সাহেবকে তুলে নিয়ে যাওয়া হয়, 39 ঘন্টা পর তাকে আদালতে হাজির করা। আমি দেখেছি তার দম ম্যাজিস্ট্রেটকে উদ্দেশ্য করে বলেছিল, আমাকে রিমান্ড দিলেন, ফাঁসি দিয়ে মেরে ফেলেন। আমি তাকে দেখেছি কত দম, হাত করা হাতে পড়ে বলেছিল 10% ধাক্কা দেন, 90% সরকার বসে। যারা দলের দোহাই দিয়ে এই দুঃশাসন হাসিনার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগকে উকি মারতে সুযোগ দেন, তাদের কিন্তু ঠাঁই হবে না। আপনারা জানেন, এক হিসাবে শেখ হাসিনার এখন দেশের মাটিতে বেতন দিয়ে রাখা হয়। কেন? শেখ হাসিনা যখন টুস করে উঠি দিয়ে একটা অডিও বার্তা বানায়, তার দাবিতে আমরা সকল বাঙালি, সকল বিরোধী দল এক হয়ে যাই। এই জন্য তাকে বেতন দিয়ে রাখা উচিত। যদি বেতনের আশা করতে চান, ক্ষমা চেয়ে রাষ্ট্রের দিকে আর তাকাই আর উকি ঝুঁকি মেরে আমাদের রাষ্ট্রটাকে আর বিগলিত হতে দিয়েন না। পরিষ্কার কথা, 24-এর গণ অভ্যুত্থানে, ছাত্র জনতার অভ্যুত্থানে 2000 আমাদের সহযোদ্ধা বলি, ছাত্র জনতা বলি, আমাদের ভাইরা জীবন দিয়েছে। যারা আহত আছে তাদেরকে পুনর্বাসনের জন্য প্রত্যেকটা অন্তপক্ষে 50 লক্ষ টাকা করে তাদেরকে দিতে হবে। পরিবারকে 1 কোটি টাকা বরাদ্দ দিতে হবে। বেশি দাবি না। শেখ হাসিনাকে দেশের মাটিতে এনে তার আইনের মাধ্যমে তারা যারাই অপরাধের সাথে গণহত্যার সাথে জড়িত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে নিশ্চিতভাবে আমাদের এই রাষ্ট্রের আমাদের ভাইয়েরা যাদের রক্ত শুকায় নাই, যারা এখন পর্যন্ত কবরে বসে আমাদের এই আওয়াজ শুনতেছে, তাদের ন্যায্য বিচার সাকসেস করতে হবে। প্রধান দাবি হবে এই সরকারের চ্যালেঞ্জ হবে। আপনারা আপনাদের অংশবিশেষ এদেরকে এখনো সতর্ক করেন। কিছু অনিয়ম আমরা এখনো দেখতে পাচ্ছি।
গণ অধিকার পরিষদ এখন আর কোনো ছোট দল নয়। গণ অধিকার পরিষদ 300 আসনে প্রার্থী দেবে। গণ অধিকার পরিষদ নিবন্ধন পেয়েছে। গণ অধিকার পরিষদের মার্কা টাক মার্কা কি আছে? কোন মার্কা? আসামারি সেরা আপনি বিনুরেন নাজমুল ভাইয়া মুন্না ভাইয়া চর্চা বলো আসামারি বলো। প্রিয় নেতৃবৃন্দ, আমাদের এই গণহত্যার দাবিতে, গণহত্যার বিচারের দাবিতে আমরা খুনি হাসিনাকে অচিরে দেশে ফিরিয়ে আনবো। এই সরকার যদি কোনোভাবে ব্যর্থ হয়, সে ব্যর্থতার দায় আমাদের। সমালোচনা যেরকম করবেন, সহযোগিতা করার চেষ্টা করবেন। আমরা প্রশাসনের বাইরে নয়, আমরা প্রশাসনকে সহযোগিতা করতে চাই। তারাও জনগণের পাশে থাকবে। রাষ্ট্রের মালিক শুধু জনগণ, তার জনগণের মালিকানা ফেরত দেওয়া পর্যন্ত গণ অধিকার পরিষদের লড়াই চলবে। আমাদের যারা ভাই বন্ধু বিরোধী দলের যারা আছে, ইতিমধ্যে আমরা শুনতে পেরেছি এই পিরোজপুরের বিভিন্ন উপজেলা, এই জেলা শহরে কারা কিভাবে করতেছে গণ অধিকার পরিষদের কিছু ছাত্র যুব শ্রমিক কোনো চাঁদাবাজি কোনো কিছুর সাথে জড়িত নয়। বিপ্লবীদের হতাশা আমরা বিপ্লবী, আমাদের হতাশার কোনো দায়িত্ব নাই। আমরা হতাশা করি না, আমরা এই দেশের মানুষকে মুক্তি করেছি, এটাই আমাদের সার্থকতা। জীবন বেঁচে আছে আলহামদুলিল্লাহ। নুরুল হক নূরকে একজন এত ত্যাগী নেতাকে বাংলাদেশের বুকে তাকে কিভাবে নির্মমভাবে নির্যাতন করা হয়েছে এটা আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখেছেন। ওই ব্যক্তি হাঁটতে পারে নাই, তাকে ইলেকট্রিকের শক দেওয়া হয়েছে। এ রাষ্ট্র এত সহজে এই অভ্যুত্থান পায় না। অভ্যুত্থানের অভ্যুত্থান গেছে 35-34 বছর পরে আবার অভ্যুত্থান আসছে। আমরা কোনো অভ্যুত্থান আর চাই না, আমরা কোনো সহিংসতা চাই না। যারা এই খুনিদেরকে সুযোগ করে দিয়েছেন তাদের বিচারও বাংলার মাটিতে আমরা করব। ফাঁসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না, ফাঁসিবাদের ঠিকানা এই বাংলায় হবে না। পরিশেষে একটা কথা আপনাদের উদ্দেশ্যে থাকবে, দেশবাসীর উদ্দেশ্যে থাকবে, তথা পিরোজপুরবাসীর উদ্দেশ্যে থাকবে। আপনারা এক প্লেট বিরিয়ানি, 1000 টাকা, এক বেলা খাবারের জন্য আপনাদের যে নিশ্চিত জনগণের আপনাদের যে মালিকানা, এটা বেশি দিয়ে আপনাদের কাছে অনুরোধ, আপনারা দেশের নিশ্চিন্তে থাকেন। একটা অবাধ সুস্থ নিরপেক্ষ নির্বাচন হবে, এটাই সরকারের প্রধান চ্যালেঞ্জ এবং এই সরকারকে আমরা সহযোগিতা করব। আপনারা যে 15 বছর আপনাদের মালিকানা থেকে দূরত্ব ছিলেন, সেই দূরত্ব আমরা ফেরত দেবো, কথা দিচ্ছি। আপনাদেরকে বলে রাখি, আপনারা বলেছিলেন একটা আওয়াজ দিতে 31 সাল পর্যন্ত, এই 41 সাল পর্যন্ত থাকবে। কোথায় গেল দাম্ভিকতা? শাড়ি চুরি থুইয়া পালাইছে, আর যারা তাদেরকে রেখে গেছে তাদেরকে বলি, আপনাদের এখনো ক্ষমা চাওয়ার সময় আছে। জনগণের কাতারে আসুন, আপনাদেরকে মাফ করে দেবে। যার পিছনে করলেন সেই হেলিকপ্টারে পালাইয়া গেল। তো অতএব আমরা দেশের মানুষের সঠিক ন্যায্য আদায় বুঝিয়ে দেওয়ার পর্যন্ত আমরা আমাদের সংগ্রাম চালিয়ে যাব। পরিশেষে এই আমাদের যারা গণহত্যা চালিয়েছে তাদের বিচার না হওয়া পর্যন্ত তাদের কোন কার্যক্রম আমরা রাজপথে করতে দেব না। পিরোজপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, হাজিরপুরের পক্ষ থেকে শুভেচ্ছা, ভান্ডারিয়ার পক্ষ থেকে